Hello everyone, good morning and welcome all of you to my platform Excellence Your Destination, a platform meant for learning better English. তোমাদের সকলকে আমার প্ল্যাটফর্ম এক্সেলেন্স ইওর ডেস্টিনেশনে বিস্তৃত সরল সুস্পষ্টভাবে এবং সর্বাঙ্গীন ইংরেজি শেখবার জন্য আমি স্বাগত জানাই। আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং তার দুটো পয়েন্ট ছিল, ইট রিনেমস দি সাবজেক্ট, সেই পয়েন্ট আমরা ক্লিয়ার করেছিলাম। আর একটা ছিল ইট গিভস অ্যাডিশনাল ইনফরমেশান অর মোর ইনফরমেশান অ্যাবাউট দ্য সাবজেক্ট। আজকে ওই পয়েন্টটা আমরা ক্ল্যারিফাই করব। সো লেট আস গো অ্যাহেড উইথ দ্য সেকেন্ড পয়েন্ট। ধরো একটা এক্সাম্পল, she seems very intelligent. she seems তাকে মনে হচ্ছে খুব ইন্টেলিজেন্ট, অর্থাৎ প্রখর বুদ্ধিমতী। she seems very intelligent, সে খুব বুদ্ধিমতী। এবারে দেখো, এই ইন্টেলিজেন্ট শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তাই না? কারণ আমি তোমাদের কি শিখিয়েছিলাম যে কোয়ালিটিজ অর স্টেট অফ বিং অফ এ নাউন ইজ নোন অ্যাজ অ্যাডজেক্টিভ। কেউ ইন্টেলিজেন্ট, কেউ হ্যাপি, কেউ শর্ট, কেউ টল, তার সম্বন্ধে যখন কোনো কোয়ালিটি বলা হয় তখন সেটা অ্যাডজেক্টিভ। দিস অ্যাডজেক্টিভ। সি ইজ দ্য সাবজেক্ট, সিমস। এবারে দেখো, এই লিস্টে কি তোমরা কোথাও পাচ্ছ সিম? এই দেখো, am is are was were be been being এই যে সিম, তার মানে এই সিমসটা হয়ে গেল লিঙ্কিং ভার্ব। আর ভেরি অ্যাট্রাকটিভ, এই টোটালটা মিলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যাচ্ছে। শুধু ইন্টেলিজেন্ট হলে অ্যাডজেক্টিভ হতো, ভেরি অ্যাট্রাকটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে সি আর ভেরি ইন্টেলিজেন্ট, এখানে কি হচ্ছে? আমি তার সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশান দিচ্ছি, গিভস মোর ইনফরমেশান অ্যাবাউট দ্য সাবজেক্ট। এবারে কিন্তু ভেরি ইন্টেলিজেন্ট আর সি একই ব্যক্তি হলো না, কারণ এটা তো ব্যক্তি না, এটা নাউন না। এতক্ষণ আমরা শিখেছিলাম ইট ওয়াজ হার প্যারট, তাহলে ইট আর প্যারট সেম ছিল। আঙ্কেল আর বক্সার এক ছিল, মাই আঙ্কেল ইজ আ বক্সার, তাহলে আঙ্কেল আর বক্সার সেম পার্সন ছিল। সুজিত বিকেম অ্যান অফিসার, সুজিত আর অফিসার একই পার্সন ছিল। মাই ফাদার ইজ আ ডক্টর, ফাদার আর ডক্টর একই ব্যক্তি ছিল। সেগুলোকে আমরা বলেছিলাম রিনেমিং দ্য সাবজেক্ট। এখন তোমাদের আমি যে এক্সাম্পলটা দিলাম সেটাকে রিনেমিং দ্য সাবজেক্ট হবে না, গিভস মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবজেক্ট। প্রথমে এই পর্যন্ত আমরা করেছিলাম ওটা, আর এটা হচ্ছে গিভস, সেকেন্ড পয়েন্টটা। ওকে, gives more information about the subject, right? তাহলে সাবজেক্ট সি সম্বন্ধে ইনফরমেশন কি দিল? যে সে খুব ইন্টেলিজেন্ট, রাইট? তাহলে এই যে ইনফরমেশনটা দিল সেই জন্যই এ হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। প্রথমে লিঙ্কিং ভার্ব থাকতে হবে এবং সাবজেক্ট সম্বন্ধে যেটা মোর ইনফরমেশন থাকবে সেই ইনফরমেশনটা হয়ে যাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। শি সিমস ভেরি ইন্টেলিজেন্টে ভেরি ইন্টেলিজেন্টটা হয়ে গেল আমার সাবজেক্ট কমপ্লিমেন্ট। লাইফ উড বি এক্সট্রিমলি ডিফিকাল্ট অ্যান্ড মিনিংলেস। দেখো, একজন ওয়াইফ তার হাজব্যান্ডকে বলছে, তার হাজব্যান্ড চলে যাচ্ছে বাইরে, কোথায় পোস্টিং হয়েছে, লন্ডন, নিউ ইয়র্ক কোথাও চলে যাচ্ছে, তো তার হাজব্যান্ডকে বলছে লাইফ উড বি life would be extremely difficult, life would be extremely difficult and meaningless without you. তো কি হচ্ছে, একজন ভদ্রলোক সে চলে যাচ্ছে নিউ ইয়র্কে,
ওখানে 2-3 বছর থাকতে হবে, আর তার ওয়াইফকে বলছে তুমি এখানে থেকে বাচ্চাদের দেখাশুনো করো, ওদের পড়াশুনো সমস্ত কিছু দেখো। তখন তার ওয়াইফ তার হাজব্যান্ডকে বলছে লাইফ উড বি এক্সট্রিমলি ডিফিকাল্ট অ্যান্ড মিনিংলেস, জীবন খুব কঠিন হয়ে উঠবে এবং অর্থহীন হয়ে যাবে উইদাউট ইউ, তোমাকে ছাড়া জীবন খুব কঠিন এবং অর্থহীন হয়ে যাবে। এই সেন্টেন্সের মধ্যে আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট খুঁজে বের করতে হবে। দেখো এখানে এই লাইফ হয়ে গেল সাবজেক্ট, বিকজ the predicate section is talking about the subject. এবারে যে বিটা আছে তোমরা তো জানো, এখানে আমি দিয়েছি am, is, are, was, were, be, been, being। তা এই যে বি হলো, এটা হয়ে গেল লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, এইবারে লাইফ সম্বন্ধে ইনফরমেশনটা কি? ইট উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট অ্যান্ড মিনিংলেস। এটা হবে এক্সট্রিমলি ডিফিকাল্ট অ্যান্ড মিনিংলেস। এই যেটা রইল, এই টোটালটা হয়ে গেল সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখো এটাকে সাবজেক্ট কমপ্লিমেন্টও বলে বা সাবজেক্টিভ কমপ্লিমেন্টও বলা হয়। লাইফ উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট অ্যান্ড মিনিংলেস। এই যে ইনফরমেশনটা এক্সট্রিমলি ডিফিকাল্ট অ্যান্ড মিনিংলেস, এটাকেই বলা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, আমি একটা বললাম উইদাউট এনিওয়ান নোয়িং হোয়াই দ্য ক্লাস বিকেম ভাইরাল। মানে কেউ কিছু জানলো না কেন এই ক্লাসটা ভাইরাল হয়ে গেল, মানে প্রচুর ভিউজ, সবাই দেখছে, এরকম হয়ে গেল। উইদাউট এনিওয়ান নোয়িং হোয়াই, দেখো সেন্টেন্স কত রকম ভাবে হতে পারে। হ্যাঁ, উইদাউট, তার থেকে বের করতে হবে তোমাকে। উইদাউট এনিওয়ান নোয়িং হোয়াই দি ক্লাস বিকেম ভাইরাল। নাও এইরকম যখন সেন্টেন্স দিয়েছে, আমাকে তখন প্রথম কাজ হচ্ছে আমাকে লিঙ্কিং ভার্ব দেখতে হবে কোথায় আছে আর সাবজেক্টটাকে। দেখো আমরা জানি যে বিকামটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, আর ক্লাস বিকাম ভাইরাল, তাহলে ক্লাসটাই হচ্ছে সাবজেক্ট। এই যে ভাইরালটা, এই ভাইরালটা কিন্তু নাউনও হতে পারে, এই ভাইরাল নাউনও হতে পারে বা অ্যাডজেক্টিভও হতে পারে। ইট ক্যান বি নাউন or adjective depending upon the use of this viral in the sentence. তো আমি এখানে দেখেছি ক্লাস বিকেম ভাইরাল, তার মানে ক্লাস সম্বন্ধে ইনফরমেশন দেয়া হচ্ছে। দেখো ক্লাস আর ভাইরাল তো একই ব্যক্তি না, বা আমরা বলতে পারি না ক্লাস ইজ ভাইরাল, ভাইরাল ইজ ক্লাস। নো, সেটা হতো যদি একই, মানে মাই ফাদার ইজ এ টিচার, তাহলে ফাদার আর টিচার সেম ব্যক্তি। এটা হচ্ছে কি, এটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে ক্লাস সম্বন্ধে। ক্লাস বিকেম ভাইরাল, বিকেম হচ্ছে লিঙ্কিং বা ভাইরাল নাউন বা অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দিস উইল বি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা হয়ে যাবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। দি প্লেস, কোনো একটা জায়গায় গেছে বন্ধুরা, রাত্রিবেলা, গা ছমছম করা অন্ধকারে, জঙ্গলের মধ্যে একটা পোড়া মন্দির পড়ে আছে, পোড়ো মন্দির। দ্য প্লেস ফিলস all unwelcoming. Place feels unwelcoming and eerie. হ্যাঁ, আনওয়েলকামিং মানে হচ্ছে প্রতিকূল। আমি সেন্টেন্সটা লিখি, নাহলে হয়তো তোমরা বুঝতে পারছো না। The place feels, দেখো আমি বড় বড় সেন্টেন্সগুলো এই জন্য দিচ্ছি যে যারা চাকরির পরীক্ষা দেবে তারা এই ধরনের সেন্টেন্স ফেস করবে। আমি তোমাদের যখন গ্রামারের অন্যান্য পোর্শনগুলো কমপ্লিট করব, লাইক বিভিন্ন টাইপের সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স, এসবগুলো যখন কমপ্লিট করব, তখন ইউ উইল আন্ডারস্ট্যান্ড জাস্ট, মানে একটা তুড়ি দিয়ে তোমরা বুঝে যাবে যে হোয়াট ইট ইজ ইফ ইউ ফলো অল দি ক্লাসেস properly. The place feels unwelcoming and eerie.
the place feels unwelcoming and RI. এবারে এই সেন্টেন্সটা কি হয়েছে, কয়েকটা বন্ধু মিলে একটি জঙ্গলে গেছে, সেইখানে রাত্রিবেলা গভীর রাত তখন 2টোর সময় দেখে একটা পুরো মন্দির পড়ে রয়েছে ভাঙা, অনেক মাকড়সার জাল টাল ওখানে দেখে ওরা তখন বলছে দ্য প্লেস ফিলস আনওয়েলকামিং, মনে হচ্ছে জায়গাটা প্রতিকূল, মানে অনুকূলে নয়, কিছু গড়বড় আছে। অ্যান্ড ইরি মানে কি যেন ভুতুড়েকে বলে ইরি বা অতি প্রাকৃত, এই যে অতি প্রাকৃতে বা ভুতুড়ে, ঠিক আছে, সে এটা হচ্ছে ইরিটা। তো এইখানে দেখো আমি এই যে 5 সেন্সেসের মধ্যে ফিল নিয়েছি, তার মানে দ্যাট ইজ এ লিঙ্কিং ভার্ব। এক্সাম্পলসগুলো এইভাবে তৈরি করা হয়েছে। তো এই ফিলসটা হচ্ছে লিঙ্কিং ভার্ব আর দি প্লেসটা হচ্ছে সাবজেক্ট। আনওয়েলকামিং অ্যান্ড ইরি, এটা একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে অ্যাবাউট দ্য প্লেস। এই আনওয়েলকামিং অ্যান্ড ইরি, এটা একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে অ্যাবাউট দ্য প্লেস। দ্যাট ইজ ওয়াই আনওয়েলকামিং অ্যান্ড ইরি এটা হয়ে গেল সাবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আর একটা ছোট উদাহরণ দিয়ে দিচ্ছি। The driver seems tired. ছোট্ট, the driver seems tired. With this example we will end up and wind up this class today because এটা অনেকক্ষণ হয়ে গেছে এবং আজকে সাবজেক্ট কমপ্লিমেন্ট করার পরে আমার নেক্সট ডের ক্লাস হবে অবজেক্ট কমপ্লিমেন্ট। যদি সেটা ছোট হয় তাহলে ওর সাথে আর একটা কিছু আমি জুড়ে দেব। আচ্ছা, দ্য ড্রাইভার সিমস টায়ার্ড, এবার তোমরা জানো এখানে এই দেখো, এই যে সিম, স্টেট অফ বিং, অবস্থা, সিমস, মনে হয় ড্রাইভার ক্লান্ত। তাহলে ক্লান্তটা কি একটা মনের অবস্থা, তাই না? তো এটাকে অ্যাডজেক্টিভ বলে। দিস ইজ নট এ নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর সিমস হয়ে গেল লিঙ্কিং ভার্ব, আর ড্রাইভার হয়ে গেল আমার সাবজেক্ট। তাহলে কি ড্রাইভার সম্বন্ধে একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে ড্রাইভার ক্লান্ত, অর্থাৎ এই টায়ারটা হয়ে গেল আমার সাবজেক্ট কমপ্লিমেন্ট। রাইট? আমার মনে হয় আজ সাবজেক্ট কমপ্লিমেন্টের ক্লাস এই পর্যন্ত আমি যা তোমাদের পড়ালাম তাতে সাবজেক্ট কমপ্লিমেন্ট সম্বন্ধে তোমাদের কোনো ডাউট থাকা উচিত নয়। আই স্টার্টেড ফ্রম দ্য স্ক্র্যাচ, একদম শুরু থেকে সেন্টেন্স কাকে বলে, ক্লজ কাকে বলে, হ্যাঁ, সেন্টেন্সের পার্ট কী কী আছে, এবং এখন সেন্টেন্সের পার্টে তোমরা জানতে পারলে যে সেন্টেন্সের পার্টে সাবজেক্ট, ভার্ব, ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, অ্যাডভার্বিয়ালস বা অ্যাডজাঙ্ক্ট, এবং তারপরে আরেকটা জিনিস হতে পারে দ্যাট ইজ কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে একটি গুরুত্বপূর্ণ টপিক অবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট আমরা শেষ করেছি, এবারে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট যাকে আর একটা নামেও বলা যায় সেটা হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট অর অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবং এটাও কিন্তু নাউন, এটাও হতে পারে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রিপোজিশনাল ফ্রেজও হতে পারে। প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ মানে একটা ফ্রেজ মানে কয়েকটা শব্দ নিয়ে একটা কথা যার মধ্যে একটা প্রিপোজিশন থাকবে, এতটুকুই জেনে রাখো। এখন আমরা এর আগে সাবজেক্টিভ কমপ্লিমেন্টের ক্ষেত্রে বা সাবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে জেনেছিলাম যে ইট রিনেমস দি সাবজেক্ট,
ওকে, হি ইজ ডক্টর, হি কে রিনেম করেছিল ডক্টর হিসাবে, কিন্তু অবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে ইট রিনেমস দি ডাইরেক্ট অবজেক্ট। নাম্বার ওয়ান, ইট renames the direct object। একটা তো রিনেম করা, আর একটা যেমন আমরা দেখেছিলাম প্রোভাইডিং এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য ডাইরেক্ট অবজেক্ট। সো it provides additional মানে এক্সট্রা, এডিশনাল মানে এক্সট্রা ইনফরমেশন about direct object। তাহলে এক্ষেত্রে অবজেক্ট কমপ্লিমেন্টের ক্ষেত্রে বা অবজেক্টিভ কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা রিনেম করে বা এক্সট্রা ইনফরমেশন দেয় ডাইরেক্ট অবজেক্ট সম্বন্ধে। আমি একটা সেন্টেন্সের এক্সাম্পল দিলেই তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। রবি নেমড সীতা দ্য নিউ ম্যানেজার। আমি এক্সাম্পল দিচ্ছি, রবি named Sita the new manager। Ravi named Sita the new manager। Now named নামকরণ করেছিল, named, so that is the verb, but here it is action verb, it is not a linking verb। action verb কে আমি জিজ্ঞাসা করলাম who named, বললো রবি, তাহলে রবি যদি আনসার হয় তাহলে রবি হয়ে গেল সাবজেক্ট। হোয়াট আর হুম যদি আমরা জিজ্ঞাসা করি ভার্বকে, তাহলে যে উত্তর পাবো সেটাকে বলে ডাইরেক্ট অবজেক্ট। আমরা জিজ্ঞাসা করলাম রবি নেমড হুম, বললো সীতা, সো সীতা বিকামস ডাইরেক্ট অবজেক্ট। এবারে আমি কি বলেছি, ইট রিনেমস দি ডাইরেক্ট অবজেক্ট। এবার ডাইরেক্ট অবজেক্ট সীতাকে দি নিউ ম্যানেজার হিসাবে রিনেম করেছে, মানে হুএভার ইজ দি নিউ ম্যানেজার সেই কিন্তু সীতা। সীতা আর দি নিউ ম্যানেজার আর দ্য সেম পারসন, যার জন্য এটাকে বলা হবে অবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাজ পার মাই ডেফিনিশন। অবজেক্ট কমপ্লিমেন্ট কেন না ডাইরেক্ট অবজেক্টকে রিনেম করেছে। আমি যদি বলি দি কমিশনার সিলেক্টেড মিস্টার বাসু, দ্য কমিশনার সিলেক্টেড মিস্টার বাসু অ্যাজ হিজ সেক্রেটারি, দি কমিশনার সিলেক্টেড মিস্টার বাসু as his secretary, ঠিক আছে, সেক্রেটারি। তো দি কমিশনার সিলেক্টেড, কমিশনার সিলেক্ট করেছিলেন মিস্টার বাসুকে অ্যাজ হিজ সেক্রেটারি, তার সেক্রেটারি হিসাবে। কমিশনার সিলেক্ট করেছিলেন মিস্টার বাসুকে তার সেক্রেটারি হিসাবে। না হোয়াট ইজ দ্য অ্যাকশন ভার্ব? সিলেক্টেড, সিলেক্ট করা, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। কে সিলেক্ট করেছিল? দি কমিশনার। তা কমিশনার হয়ে গেল সাবজেক্ট। এবার আমি জিজ্ঞাসা করব হুম, কাকে সিলেক্ট করা হয়েছিল? মিস্টার বাসুকে। মিস্টার বাসু হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট, আর এটা হয়ে গেল মেন ভার্ব। এবারে ডাইরেক্ট অবজেক্ট মিস্টার বাসু আর এই সেক্রেটারি, ইটস দ্য সেম পারসন। So, Mr. Basu is renamed as secretary, that is renamed. Right na? Mr. Basu is renamed as secretary, that is why Mr. Basu is object complement here. Subject complement তোমরা শিখেছিলে, object complement তো very easy. দেখো, the teacher made Rohan the class monitor. The teacher made Rohan the class monitor. Teacher made বানালো বা বানালেন রোহানকে দি ক্লাস মনিটর, ক্লাস মনিটর। রোহানকে ক্লাস মনিটর বানালেন টিচার। তাহলে এখানে মেড হলো
মেন ভার্ব, আমি জিজ্ঞাসা করলাম কে বানালো, না টিচার বানালেন, তো টিচার হয়ে গেল সাবজেক্ট। কাকে বানানো হলো, না রোহনকে, রোহন হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্টটাই ডাইরেক্ট অবজেক্টকেই রিনেম করা যায় অ্যাজ এ রিনেম করা হয় এবং তখনই সেটাকে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। এবং এখানে দেখো রোহন ইজ রিনেমড অ্যাজ ক্লাস মনিটর, রোহন আর ক্লাস মনিটর ইজ দ্য সেম পার্সন, দ্যাট ইজ ওয়াই এটা রিনেম করা হলো, সেই জন্য ক্লাস মনিটর হয়ে গেল অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন তোমরা শিখে যাচ্ছ কিভাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট বের করতে হয়, কিভাবে অবজেক্ট কমপ্লিমেন্ট বের করতে হয়। এরপরে আমি তোমাদের একটা ক্লাস রাখবো যেখানে দেখা যাবে কি ধরনের কোশ্চেন হয়, এর উপরে কোশ্চেনটার প্যাটার্ন কেমন। ঠিক আছে, আচ্ছা আমি এটা মুছে ফেলে আবার পরের এক্সাম্পলগুলো দিচ্ছি। আই উইল গিভ ইউ অ্যাম্পল এক্সাম্পলস। অনেক এক্সাম্পল দিলে কি হবে, তোমরা আর এটাকে ভুলবে না। ঠিক আছে, ওকে, আমি এই দুটো পয়েন্টকে মুছেই দিচ্ছি কারণ তোমরা জানোই একটা হচ্ছে রিনেম করা আর একটা প্রোভাইডিং অ্যাডিশনাল বা এক্সট্রা ইনফরমেশন। আর নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ বা প্রিপোজিশনাল ফ্রেজ এইগুলো দিয়ে হতে পারে অবজেক্ট কমপ্লিমেন্ট। কারণ আমাদের জায়গাটা কম হয়ে যাচ্ছে, এক্সাম্পলস একটা দুটো দিয়েই মুছে ফেলতে হচ্ছে। উই নেমড আওয়ার ডগ। বাড়িতে একটা কুকুর আছে, সেই কুকুরকে নাম দিল কি, লালু। উই নেমড আওয়ার ডগ লালু। উই নেমড, আমরা নামকরণ করেছিলাম। কারা, না আমরা, তা এটা হয়ে গেল সাবজেক্ট। কার নামকরণ করা হয়েছিল, না ডগের, তো ডগ হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট, এটা হলো মেন ভার্ব। কি নামকরণ করা হয়েছিল, লালু। তা ডগ অ্যান্ড লালু এই দুটো হচ্ছে রিনেমিং, তাই না, রিনেমিং। ডগকে রিনেম করা হয়েছে অ্যাজ লালু, সো লালু হলো অবজেক্ট কমপ্লিমেন্ট। ইজ ইট ক্লিয়ার? দে নেমড দেয়ার ক্যাট মিনি, সেম টাইপের, দেখো দে নেমড দেয়ার ক্যাট মিনি, ক্যাটকে মিনি বলে ডেকেছে, তাই না। দে নেমড, তাহলে এটা হলো মেন ভার্ব, দে হয়ে গেল সাবজেক্ট, ক্যাট হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট, ক্যাটের আর একটা নাম হয়ে গেল মিনি, এটা রিনেম হয়েছে, তার মানে এ হয়ে গেল আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট, রাইট? ক্লিয়ার? হিজ colleagues elected him secretary. His colleagues elected him, তাকে ভোট দিয়ে, his colleagues elected him secretary, তার কলিগরা ভোট দিয়ে তাকে সেক্রেটারি বানালো। ইলেক্টেড, হু ইলেক্টেড, his colleagues, তাহলে কলিগস হয়ে গেল সাবজেক্ট, এটা হলো মেন ভার্ব। কাকে, না হিমকে, তার মানে এ হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট, তাকে কি করলো, সেক্রেটারি। হিম আর সেক্রেটারি, হিমকে রিনেম করা হলো অ্যাজ সেক্রেটারি, তাহলে সেক্রেটারি হয়ে গেল অবজেক্ট কমপ্লিমেন্ট। I don't think that you have any doubt after this. The committee appointed Amit the head of the organizing team. The committee appointed Amit, Amit একটা ছেলের নাম, the head of the committee appointed Amit the head of the selection team. Say selection team. The head of the selection team. কোনো একটা ফুটবল খেলার সিলেকশন কমিটি, সেই কমিটির হেড বানানো হলো অমিতকে। দ্য কমিটি অ্যাপয়েন্টেড, কমিটি অ্যাপয়েন্ট করলো বা নিয়োগ করলো অমিতকে নিয়োগ করলো সমিতি, দ্য হেড অফ দ্য সিলেকশন টিম, তাকে হেড অফ দ্য সিলেকশন টিম বানালো। ওকে, অমিতকে বানা হলো দ্য হেড অফ দ্য সিলেকশন টিম।
দ্য কমিটি অ্যাপয়েন্টেড, হু অ্যাপয়েন্টেড? দ্য কমিটি, সাবজেক্ট হয়ে গেল, অ্যাপয়েন্টেড হয়ে গেল মেন ভার্ব, কাকে? না অমিতকে, এ হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট। কি না দ্য হেড অফ দ্য সিলেকশন টিম, এটাকে বলে নাউন ফ্রেজ। ওকে, দিস ইজ দ্য নাউন ফ্রেজ। এবং অমিত আর দ্য হেড অফ দি সিলেকশন টিম, এটা হয়ে গেল রিনেম করা, বা বলতে পারো অমিত সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন না, এটাকে দ্য হেড অফ দ্য সিলেকশন টিম ইজ রিনেমিং, ওকে রিনেম করা হলো অ্যাজ হেড অফ দ্য সিলেকশন টিম। দ্যাট ইজ ওয়াই দিস ইজ অবজেক্ট কমপ্লিমেন্ট, রাইট? এবারে আমরা এতক্ষণ করলাম অবজেক্ট কমপ্লিমেন্ট ওই পয়েন্টটা দিয়ে যেটা রিনেম করা হলো, আর এক্সট্রা ইনফরমেশান দিয়ে যেটা করা হয় এডিশনাল ইনফরমেশান অ্যাবাউট দ্য ডাইরেক্ট অবজেক্ট। এবার তার আমি এক্সাম্পলস দিচ্ছি। আমরা দুটো পয়েন্ট দেখেছিলাম। নাম্বার 1 পয়েন্ট ওয়াজ ডাইরেক্ট অবজেক্ট ইজ বাই রিনেমিং, দি ডাইরেক্ট অবজেক্টকে রিনেম করে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট পেয়েছি। আর একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট সম্বন্ধে এডিশনাল ইনফরমেশান, এক্সট্রা ইনফরমেশান দিয়ে কিভাবে আমরা বুঝবো যে সেটা অবজেক্ট কমপ্লিমেন্ট। দ্য জাজ নেমড তানিয়া দ্য বেস্ট সিঙ্গার অফ দি ভারত সিঙ্গার কন্টেস্ট। দ্য জাজ নেমড তানিয়া, the judge named Tania the best singer in the Bharat Awaz, in the Bharat Awaz contest. সেই ভারত আওয়াজ কন্টেস্ট বলে একটা কন্টেস্ট, যেখানে ভারতবর্ষের সবাই পার্টিসিপেট করে জি বাংলার মতো গান গেয়ে কে বেস্ট হতে পারে। তো সেখানে দি জাজ, যে বিচারপতি ছিল, নেমড তানিয়া, তানিয়াকে নেম করলো। তাহলে নেমড এটা হয়ে গেল মেন ভার্ব, দ্য জাজ হয়ে গেল সাবজেক্ট, তানিয়া হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট। কি না দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ভারত আওয়াজ কন্টেস্ট। এবারে দ্য বেস্ট সিঙ্গার ইজ নট অ্যানাদার নেম, যে রিনেম করেছে তা নয়, এটা হচ্ছে তানিয়ার সম্বন্ধে অ্যাডিশনাল ইনফরমেশান দেওয়া হচ্ছে। অ্যাডিশনাল ইনফরমেশান, তানিয়ার সম্বন্ধে এডিশনাল ইনফরমেশান দেওয়া হলো যে তাকে বেস্ট সিঙ্গার ইন দ্য ভারত আওয়াজ কন্টেস্ট করা হয়েছে। এই যে ইনফরমেশানটা হলো, এইটাকে বলবে অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, দি বেস্ট সিঙ্গার ইন দ্য ভারত আওয়াজ কন্টেস্ট, এই এখানে টোটালটা আসবে না, বেস্ট সিঙ্গারটাই আসবে। দ্য বেস্ট সিঙ্গার হলো অবজেক্ট কমপ্লিমেন্ট, দ্য বেস্ট সিঙ্গার ইজ দ্য অবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে একটা বড় সেন্টেন্স দিচ্ছি, বাট বুঝিয়ে দিচ্ছি। হি কেপ্ট ওয়ার্কিং, সে কাজ করতে থাকলো অন দি প্রজেক্ট, প্রজেক্টের উপরে। হি কেপ্ট ওয়ার্কিং অন দি প্রজেক্ট। কোনো একটা প্রজেক্ট থাকে, সেই প্রজেক্টে কেউ কাজ করে যাচ্ছে, আনটিল হি ফেল্ট হি হ্যাড মেড ইট পারফেক্ট। আনটিল হি ফেল্ট হি হ্যাড মেড ইট পারফেক্ট। দেখো, বড় সেন্টেন্স দেখে এইরকম পরীক্ষায় দেওয়া হবে, কম্পিটিটিভ পরীক্ষা স্পেশালি, দিয়ে বলবে এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট কোনটা সেটা বের করে দেখাও, বা সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, যা তোমাদের প্রশ্ন করবে। সাবজেক্ট কমপ্লিমেন্ট তো হবেই না, কারণ তোমরা জানো মেন ভার্ব রয়েছে ওয়ার্কিং, এখানে তো লিঙ্কিং ভার্ব নেই, বলে সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে না। আচ্ছা, হি কেপ্ট ওয়ার্কিং, সে কাজ করতে থাকলো। দেখো, ওয়ার্ক মানে কাজ করা, কেপ্ট ওয়ার্কিং মানে কাজ করতে থাকা, কেপ্ট রানিং মানে দৌড়তে থাকা, কেপ্ট ওয়াকিং মানে হাঁটতে থাকা। এগুলো ইংলিশ স্টাইল, আস্তে আস্তে শিখে যাবে। হ্যাঁ, হি কেপ্ট সিঙ্গিং, গান গাইতে থাকলো, এই ধরনের কথার জন্য এই কেপ্ট শব্দটা ইউজ করা হয়। হি কেপ্ট ওয়ার্কিং, সে কাজ করতে থাকলো অন দি প্রজেক্ট, প্রজেক্টের উপরে। আনটিল, যতক্ষণ পর্যন্ত না, আনটিল মানে যতক্ষণ পর্যন্ত না, হি ফেল্ট, সে অনুভব করলো বা সে বুঝলো, হি হ্যাড মেড, সে বানিয়েছে, ইট, এটাকে পারফেক্ট।
পারফেক্ট করে ফেলেছে, একদম আর কোনো খুঁত নেই, এমন যখন করে ফেলেছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু কাজ করতে থাকলো। এই হচ্ছে সেন্টেন্সটার মানে। এবারে আমাকে এর অবজেক্ট কমপ্লিমেন্ট বের করতে হবে। দেখো, হিটা হয়ে গেল সাবজেক্ট, ওয়ার্কিংটা হয়ে গেল ভার্ব, মেন ভার্ব। হি কেপ্ট ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট আনটিল হি ফেল্ট হি হ্যাড মেড ইট পারফেক্ট। এ দেখো, ইটটা আমি যদি জিজ্ঞাসা করি ওয়ার্কিংকে যে হি কেপ্ট অন ওয়ার্কিং অন হোয়াট, অন দ্য প্রজেক্ট, অন দি প্রজেক্ট, এটাই হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আর এই ইটটাও কিন্তু ওই ডাইরেক্ট অবজেক্টই। হি কেপ্ট ওয়ার্কিং অন দি প্রজেক্ট আনটিল হি ফেল্ট হি হ্যাড মেড ইট, ইট মানে এই প্রজেক্টটা, পারফেক্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, পারফেক্ট হলো অ্যাডজেক্টিভ, এটাকে পারফেক্ট করেছে, মানে এটা সম্বন্ধে অর্থাৎ প্রজেক্ট সম্বন্ধে দিস ইজ অ্যান এডিশনাল ইনফরমেশন, যে সেটাকে সে পারফেক্ট করেছে। এই যে ডাইরেক্ট অবজেক্ট সম্বন্ধে বা প্রজেক্ট বা ইট সম্বন্ধে এই যে অ্যাডজেক্টিভটা অ্যাডিশনাল ইনফরমেশন দিল, দিস ইজ কল্ড অ্যাডিশনাল ইনফরমেশন। এই এডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্য এটা হয়ে গেল, এই পারফেক্টটা হয়ে গেল অবজেক্ট কমপ্লিমেন্ট। এই পারফেক্ট হয়ে গেল অবজেক্ট কমপ্লিমেন্ট। বুঝতে পেরেছ? এটা একটু ডিফিকাল্ট আমি দিলাম এই জন্য যে একটু সিরিয়াস টাইপের, একটু বড় কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে এই ধরনের থাকে বলে আমি একটা জাস্ট ঢুকিয়ে দিলাম। হি কেপ্ট ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, এখানে ডাইরেক্ট অবজেক্ট এসে গেছে, আবার এই ইটটাকে ডাইরেক্ট অবজেক্ট করে ইট আর পারফেক্ট, এটা ইট মানে ডাইরেক্ট অবজেক্ট, আর এই পারফেক্টটা হলো অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট ইট অর দি প্রজেক্ট। দ্য প্রজেক্ট অ্যান্ড ইট ইজ দ্য সেম থিং। এবার একটু সোজা দিচ্ছি। দ্য নিউজ মেড হিম হ্যাপি। The news made him happy. The news খবরটা মেড তা করলো, হিম তাকে, হ্যাপি খুশি। এবারে মেডটা হয়ে গেল মেন ভার্ব, নিউজটা হয়ে গেল সাবজেক্ট, হিম হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট, আর হ্যাপিটা হলো অ্যাডজেক্টিভ, যেটা এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দি ডাইরেক্ট অবজেক্ট, যে সে হ্যাপি, সে দুঃখী না হ্যাপি সেই ইনফরমেশনটা সে দিয়েছে অ্যাবাউট দি ডাইরেক্ট অবজেক্ট। দ্যাট ইজ ওয়াই দিস ইজ নোন অ্যাজ অবজেক্ট কমপ্লিমেন্ট। সোজা, ভেরি সোজা। ডাইরেক্ট অবজেক্টকে সম্বন্ধে যে ইনফরমেশন দিচ্ছে বা রিনেম করছে সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট কমপ্লিমেন্ট। দ্য নিউজ অফ দ্য টিচার্স ডেমাইস মেড হিম স্যাড। দি news of the teacher's demise made him sad. দেখো, the news খবর, of the teacher's demise টিচারের মৃত্যুর খবর, ডেমাইস মানে মৃত্যু, টিচারের মৃত্যুর খবর made him sad তাকে দুঃখী করে তুলল, তাকে দুঃখী করে তুলল। দ্য নিউজ, নিউজটা হয়ে গেল সাবজেক্ট, মেড, মেড হয়ে গেল মেন ভার্ব, করলো, দ্য নিউজ অফ দ্য টিচার্স ডিমাইস করলো তাকে, হিম এটা হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট, আর স্যাড হয়ে গেল অ্যাডজেক্টিভ, স্যাড হ্যাপি এগুলো সব অ্যাডজেক্টিভ। এটা কি হিম সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন, যে তাকে বানালো দুঃখী না সুখী না কি বানালো সেইটা। তো এই যে এডিশনাল ইনফরমেশন, এডিশনাল ইনফো, এর জন্য একে বলা হয় অবজেক্ট কমপ্লিমেন্ট। আই থিঙ্ক উই হ্যাভ গিভেন ইউ এনাফ। আর একটা দুটো আমি তোমাদের দিয়ে দিচ্ছি। দে চোজ দ্য ক্যান্ডিডেট হু ওয়াজ দি বেস্ট। দে চোজ দি ক্যান্ডিডেট হু ওয়াজ দ্য বেস্ট। বুঝতে পারছো তো তোমরা? কনসেপ্ট ইজ গেটিং ক্লিয়ার? ওকে, দে চোজ দি ক্যান্ডিডেট, দে চোজ, চুজ থেকে এসছে চোজ, পাস্ট টেন্স, চোজ দি ক্যান্ডিডেট, কোনো এক জায়গায় সব ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছে, দে চোজ দ্য ক্যান্ডিডেট হু ওয়াজ দি
বেস্ট। দেখো দে চোজ, তারা চুজ করেছিল, তো দে হয়ে গেল সাবজেক্ট, হয়ে গেল মেন ভার্ব। নাও দি ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট। তার সম্বন্ধে এডিশনাল ইনফরমেশন কি? হু ওয়াজ দ্য বেস্ট। এই হুটাকে বলে রিলেটিভ প্রোনাউন, এগুলো পরে পড়বে তোমরা, পরে যখন আমি পড়াবো তখন বুঝতে পারবে প্রোনাউন। এবারে হু ওয়াজ দ্য বেস্ট, এটা হয়ে গেল আমার অবজেক্ট কমপ্লিমেন্ট, কারণ এটাই এডিশনাল ইনফরমেশন দিচ্ছে অ্যাবাউট দি ক্যান্ডিডেট। The organizers will announce the dance competition results during summer. The organizers will announce, ANNOUNC, will announce the winner of the dance competition during summer, গরমকালে বের করবে, during summer. Now the organizers, এ হয়ে গেল সাবজেক্ট, will announce, এ গেল মেন ভার্ব। কি অ্যানাউন্স করবে? দ্য উইনার অফ দ্য ডান্স কম্পিটিশন, তাই না? উইনারকে অ্যানাউন্স করবে, উইনার অফ দি ডান্স কম্পিটিশন। তো এ হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট। এটা একটা ফ্রেজ, দ্য উইনার অফ দ্য ডান্স কম্পিটিশন ডিউরিং সামার। এ হয়ে গেল অর্গানাইজার, হয়ে গেল সাবজেক্ট, অ্যানাউন্সটা হয়ে গেল মেন ভার্ব। কাকে অ্যানাউন্স করবে? দ্য উইনার অফ দ্য ডান্স কম্পিটিশন, এটা হলো ডাইরেক্ট অবজেক্ট। এই যে ডিউরিং সামারটা আছে না, এই ডিউরিং সামারটা হলো একটা প্রিপোজিশনাল ফ্রেজ। দিস ইজ আ ডিউরিং, এটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজ দিয়েও আমি তোমাদের বলেছিলাম চারটে, সেটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজ যদি থাকে ডাইরেক্ট অবজেক্টের পরে, তাহলে এটাকে আমরা বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট। আর একটা এক্সাম্পল আমি প্রিপোজিশনাল ফ্রেজের দিয়ে আজকের এটা ক্লাস শেষ করব। আই কেপ দ্য লাগেজ অন দি টপ অফ দি শেলফ। আই কেপ্ট the luggage on the top of the shelf. এইগুলো একটু কম থাকে পরীক্ষায়, কিন্তু ইয়েট দেন যেহেতু আমি পড়াচ্ছি তোমাদের, আমি সবটাই পড়াতে চাই যাতে কিছু ফাঁক না থেকে যায়। দেখো আই কেপ্ট, আমি রেখেছিলাম দি লাগেজ, লাগেজটাকে অন দি টপ, উপরে, অফ দি শেলফ, শেলফের উপরে রেখেছিলাম। আই, এ হয়ে গেল সাবজেক্ট, কেপ্ট হয়ে গেল মেন ভার্ব, হোয়াট? দি লাগেজ, এ হয়ে গেল ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট সম্বন্ধে বলছে যে লাগেজটা অন দি টপ অফ দি শেলফ। এই যে অন দি টপ অফ দ্য শেলফ, এটাকে বলে প্রিপোজিশনাল ফ্রেজ, কারণ অন রয়েছে, আর এখানে ডিউরিং ছিল, এগুলো হচ্ছে প্রিপোজিশন। তো এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজ যদি ডাইরেক্ট অবজেক্টের পরে এরকম থাকে, এটাকে তোমরা বলবে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট সম্বন্ধে আমাদের স্টাডি কমপ্লিট। আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট পড়েছি, অবজেক্ট কমপ্লিমেন্ট পড়েছি, এবং ভাইফার আমার মনে হয় তোমরা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ নলেজ গেইন করেছো অন দিস টু ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। আর আজকের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস, ইউ হ্যাভ আন্ডারস্টুড, কনসেপ্ট যদি তোমাদের পরিষ্কার হয়ে থাকে, তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, প্রচুর পরিমাণে লাইক করবে, অ্যান্ড শেয়ার ইট টু ম্যাক্সিমাম স্টুডেন্টস so that they can take the benefit of the class. Thank you very much for being with me for such a long time. Thank you once again.